দক্ষিণ ভারতের আদলে তৈরি এই শিব দুর্গা মন্দিরটি অসাধারণ সুন্দর। এটাকে বলা হয় হানুয়া শিব দুর্গা মন্দির বা শিব মন্দির। কিভাবে আসবেন এই মন্দিরে, কোথায় এই মন্দিরটি, চলুন তাহলে আপনাদেরকে দেখাই এর পুরো ভিডিও। আমি পলাশ, আপনারা দেখছেন চলো যাই 316। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আবারও শুরু করতে চলেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি শাওড়াফুলি স্টেশনে। এখন বাজে হচ্ছে সকাল 6:10। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। আজকের গন্তব্যস্থল হচ্ছে খানাকুল। তাহলে আমাকে যেতে হবে তারকেশ্বর। তারকেশ্বর থেকে তারপরে বাস ধরে যাব খানাকুল। টিকিট কেটে নিয়েছি এখান থেকে শাওড়াফুলি থেকে তারকেশ্বরের টিকিট হচ্ছে 10 টাকা। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হাওড়া থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার। আর এর মধ্যিখানে রয়েছে কুড়িখানা স্টেশন। আর সময় লাগে 1 ঘন্টা 25 মিনিট প্রায়। আর এই দিকে ট্রেন সকালের দিকে প্রায় ফাঁকাই থাকে। আমি যে গাড়িটাতে উঠেছি এটারও 10টি সিট অনেক ফাঁকা। এই দেখুন, দেখায় আপনাদের, একদম ভালোভাবে বসে যেতে পারবেন। আর আপনি যতই তারকেশ্বরের দিকে এগোতে থাকবেন, দু সাইডেই সবুজে সবুজ বিভিন্ন ধরনের আনাজ, শাক সবজি চাষ হয়েছে। দেখতেও খুব সুন্দর লাগবে আর এই জার্নিটাও আপনার অসাধারণ লাগবে। নেমে পড়েছি তারকেশ্বর প্ল্যাটফর্মে। সময় লাগলো শাওড়াফুলি থেকে সময় লাগলো 50 মিনিট। আর হাওড়া থেকে আসলে আপনার সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট। হাওড়া থেকে শাওড়াফুলি হয়ে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার। আর শাওড়াফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। এখন এই তারকেশ্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজের ওপর দিয়ে যাব বাস স্ট্যান্ডে। তারকেশ্বর প্ল্যাটফর্ম থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব 1 মিনিট। একদম ওভারব্রিজ দিয়ে গিয়ে নেমেই বাস স্ট্যান্ড, একদম পাশেই। এই ওভারব্রিজ দিয়ে নামলাম, একদম এক সাইডে স্টেশন আমার পেছন দিকেই দেখতে পাচ্ছেন। আর এই ওভারব্রিজ দিয়ে নেমেই এই পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে অনেক জায়গাকার বাস পাওয়া যায়। চলুন আপনাদেরকে দেখাই। এখানে প্রচুর খাবারের দোকান আর ফলের দোকানও রয়েছে। এখানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, টিফিন করার দোকান রয়েছে। আর বাস স্ট্যান্ডটাও অনেক বড়। এই দেখুন প্রচুর বাস দাঁড়িয়ে আছে। আমি ধরবো এখন ডিব্রুইঘাট যাবার বাস। দেখি তারকেশ্বর থেকে বাস থেকে নেমেছিলাম রাজহাটি ভীমতলা। ওই রাজহাটি ভীমতলা থেকে টোটো ধরে 15 টাকা ভাড়া নিল। চলে আসলাম এই হানুয়া শিব দুর্গা মন্দিরে। আর বাসের ভাড়া নিয়েছিল 30 টাকা তারকেশ্বর থেকে।
একদম মেন গেটের বাইরেই জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়। চলুন আপনাদেরকে মন্দিরটি ভালো করে ঘুরিয়ে দেখায়। মন্দিরের সামনেই রয়েছে একটি সুন্দর দেবাদিদেব মহাদেবের মূর্তি, আর এই মন্দিরের মূল প্রবেশদ্বারের দুদিকে দুটো সিঁড়ি রয়েছে মেন মন্দিরে ঢোকার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরের দেওয়ালগুলিতে শিব দুর্গার জীবন কাহিনীর বিভিন্ন অংশ এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। শিব দুর্গার মালা বদল থেকে শুরু করে বিয়ে করতে যাওয়া এবং সমুদ্র মন্থন আরও অনেক কিছুই এখানে বর্ণনা করা রয়েছে সুন্দরভাবে। এখানে ঠাকুরমশাই বসে পুজো দিচ্ছেন, আর সামনে সুন্দর একটি শিবলিঙ্গ রয়েছে যেটাতে ভালোভাবে পুজো করা হচ্ছে। দেখুন সামনে থেকে দেখতে মূর্তিটা অপূর্ব লাগছে। আর এখানে একটি নন্দী মহারাজ রয়েছেন, শিবলিঙ্গর দিকে মুখ করে রাখা আছে। এই মন্দিরটির ভেতরটা অসাধারণ সুন্দর, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এই মন্দিরটা খোলা থাকে সকাল 8টা থেকে 12:30, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। আর প্রতি সোমবার আর শুক্রবার ভোগের ব্যবস্থা আছে এখানে। অসাধারণ সুন্দর মন্দিরটা, খুবই ভালো লাগলো। আপনারা অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। তারকেশ্বর থেকে মাত্র 1 ঘন্টা সময় লাগে, আর 30 টাকা বাস ভাড়া আর 15 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরে। খুব সুন্দর মন্দিরটি, আর শান্ত নিরিবিলি পরিবেশে খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান কেমন লাগলো মন্দিরটা বা কবে আসবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।